কশ্যপ মুনি বলছে, শোনো দিতি, তোমার চিত্ত অপবিত্র, তুমি কামাতুরা, এই জন্য তোমার একজন নয় দুজন পুত্র হবে এবং তারা অত্যাচারী হবে। আরো শুনে রাখো, এই দুটো ছেলেই ভগবান বিষ্ণুর হাতে নিহত হবে। সত্যযুগের ঘটনা। 100 বছর গর্ভ ধারণ করার পর কত বছর? তখন মানুষের আয়ু ছিল কত? 1 লক্ষ বছর। 100 বছর গর্ভ ধারণ করার পর হিরণ্যকশিপু, হরিবল, দিদির দুটো ছেলে হয়েছিল। একটার নাম হিরণ্যকশিপু আর একটার নাম হলো বীরনাক্ষ। এবার ছোট্ট করে বলি, এই হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ মা অসুর হলো কেন? বাবা জানেন? একটু মনে করিয়ে দিই, যারা জানেন না শুনে নিন। এই হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ এরা কিন্তু স্বর্গে 2 ভাই ছিল। কে না? এরা স্বর্গে ছিল বিষ্ণুর দ্বার রক্ষক, মানে বিষ্ণুপুরী পাহারা দিত গোমা। বিষ্ণুর দ্বার রক্ষক ছিল 2 ভাই, একজনের নাম ছিল জয় আর একজনের নাম ছিল বিজয়। তাহলে অসুর হলো কেন? শুনে নিন। একদিন সনকাদি ঋষিরা, সনকাদি ঋষি কারা না? ব্রহ্মার 4 মানস পুত্র, সনত কুমার, সনন্দ, সনক আর সনাতন। এই 4 মানস পুত্র ওই বিষ্ণুপুরীতে গিয়েছিল বিষ্ণু দর্শন করতে। তাদের অদ্ভুত মূর্তি দেখে গোমা, তাদের বিভৎস মূর্তি দেখে এই জয় আর বিজয় 2 ভাই বিষ্ণুপুরীর মধ্যে তাদেরকে ঢুকতে দিলেন না। তোমরা যখনই তাদেরকে বিষ্ণুপুরীর মধ্যে ঢুকতে দিলেন না, এই 4 ভাই ব্রহ্মার 4 মানস পুত্র ক্রুদ্ধ হয়ে জয় আর বিজয়কে অভিশাপ দিল। শোনো, তোমরা দুজনে এই মুহূর্তে মর্তে জন্মগ্রহণ করবে। শুধু মর্তে জন্মগ্রহণ নয়, তোমরা 2 ভাই অসুর যদি প্রাপ্ত হবে, তোমাদের অসুর কুলে জন্ম হবে। 2 ভাই বুঝতে পারেনি, ছুটে গিয়ে সেই 4 কুমারের চরণগুলো জড়িয়ে ধরেছে। হে মহর্ষিগণ, আমরা বুঝতে পারিনি আপনারা যে ব্রহ্মার মানস পুত্র, আমরা বুঝে উঠতে পারিনি, আমাদের ক্ষমা করুন, আপনাদের অভিশাপ ফিরিয়ে দিন। 4 মানস পুত্র বললেন, শোনো, আমাদের অভিশাপ ব্যর্থ হবে না, তবে তোমরা যখন এত অনুনয় বিনয় করছো, তোমরা 2 ভাবে মুক্তি পেতে পারো, 2 উপায়ে। কি না? তোমরা যদি ভগবানকে মিত্র রূপে ভজন করো, মানে ভগবানকে যদি বন্ধু রূপে ভজন করো, তাহলে তোমাদের 7 বার জন্ম নিতে হবে। আর যদি ভগবানকে শত্রু রূপে ভজন করো, বৈরী রূপে ভজন করো, তাহলে 3 জন্মের পরে তোমাদের মুক্তি হবে। এবার মায়েরা বলুন, 7 জন্ম বেশি না 3 জন্ম বেশি? 7 জন্ম। তাই 2 ভাই চিন্তা করে বলল, ভাই রে, 7টা জন্ম যদি ভগবানকে বন্ধু রূপে ভজন
তাই ভগবানকে বন্ধুরূপে পাওয়ার দরকার নেই। তাড়াতাড়ি মুক্তি পেতে চাই, তাই তাড়াতাড়ি মুক্তি পাওয়ার জন্যে এই জয় আর বিজয় দুই ভাই ভগবানকে শত্রুরূপে ভজন করার সিদ্ধান্ত নিলেন। আর সেই জয় আর বিজয় দুই ভাই তিন জন্মে কে কে হয়েছিলেন না সত্য যুগে হয়েছিলেন হিরণ্যকশিপু আর হিরণাক্ষ। ত্রেতা যুগে হয়েছিলেন দুই ভাই রাবণ আর কুম্ভকর্ণ। আর দাপর যুগে হয়েছিল দুই ভাই শিশুপাল আর দন্তবক্র। আপনারা সবাই জানেন প্রত্যেকে কিন্তু ভগবানের হাতে নিহত হয়েছে। রাধে রাধে। এবার বলি কল্যাণের বাবা হিরণ্যকশিপু দৈত্য। আমার সেই দৈত্যের ঔরসে কৃষ্ণ ভক্ত সন্তান হলো কি করে? এই জন্যে বলে জমি যদি ভালো হয়, বীজ যদি ভালো হয়, সেই জমির চারা গাছটাও ভালো হবে। কিমা তাই তো? আরে জমি ভালো নয়, বীজ ভালো নয়, সেই জমির চারা গাছ কেমন হবে? অসভ্য চারা গাছ। অসভ্য চারা গাছ কারা? আপনি জপের মালা হাতে নিয়ে, কণ্ঠে তুলসীর মালা নিয়ে, গেরুয়া বসন করে রাস্তা দিয়ে যাবে, অসভ্য চারা গাছগুলো আপনাকে দেখে ক্রিটিসাইজ করবে, করবে না? ও দাদু, দাদু, দাদু গো, এরা কেন এমন করে? না এদের জমি ভালো নয়, বীজ ভালো নয়, সেই জমির চারা, এরা অসভ্য হবেই হবে। যদি বলেন কেন হলো, একটু বলবো? রাধে রাধে। কেন হলো মা? অমাবস্যা চলছে, পূর্ণিমা চলছে, একাদশী চলছে, এই সন্তানগুলোর জন্ম হচ্ছে গো মা বাবা মায়ের দোষে। বাবা মা যদি কৃষ্ণ ভক্ত হতো, এমন বিষাক্ত জিনিসগুলো পৃথিবীতে আসতো না। অমাবস্যা চলছে, পূর্ণিমা চলছে, এখানকার নয়, আমাদের ওখানকার। ছেলেগুলো মদ মাংস খেয়ে যাচ্ছে। যদি বলি হ্যাঁ রে, অমাবস্যায় মদ খাস, একাদশীতে মদ খাস, বলে আত্মা যা চায় গিয়ে যাই তাই। আত্মা নাকি ভগবান? এই যারা এখানে আত্মা ভক্ত মানুষ আছে, বলি না ও দিদি উপোস পরে হবে, আত্মা চেয়েছে খেয়ে যাও, বলি না মা? শুনে নিন, আজকে মানুষের আত্মা কিন্তু এক ধরনের হয় না। রাধে রাধে। আত্মা নিয়ে যদি ব্যাখ্যা করি আরো আধা ঘন্টা লাগবে। ছোট করে বলে যাই, সন্তানগুলো কেন হলো? ওই যে দোল পূর্ণিমার কাহিনী যেটা বলছিলাম, কদিন পরে দেখবেন দোল পূর্ণিমা চলছে, তাই না? নিয়ম কি? দোল পূর্ণিমায় চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছে, কথা যখন উঠেছে ছোট করে উল্লেখ করে যায়। এতগুলো পূর্ণিমা থাকতে দোল পূর্ণিমা এলেন কেন? না জগৎ শিক্ষা, জগৎ। আমি অন্য পূর্ণিমায় আসতে পারতাম, দোল পূর্ণিমায় কেন এলাম? না জগতের জীব যেদিন ভিখিরি হয়ে, কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, আমি কাঙালের ভগবান অবতীর্ণ হব।
কিংবা সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে অমাবস্যা পূর্ণিমায় গায়ের রক্তে রস হয়, তাই না? যাদের কনকনানি আছে বাবা, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। বিজ্ঞান বলছে যারা অমাবস্যা পূর্ণিমায় যাদের কনকনানি ঝনঝনানি আছে, শুকনো খাবার খাও, পাশের রোগ ধরবে না, প্যারালাইসিস ধরবে না। আর আমরা কি করছি? পূর্ণিমা চলছে, রাধে রাধে, এখানকার নয়, আমাদের পাড়ার ছেলেগুলো কদিন পরে মিলিয়ে নেবে। ওরা কি করবে? ওরা মিটিং করবে। কিসের মিটিং? না কে কোন ব্র্যান্ডের মদ খাচ্ছে। শুধু মদ নয়, 500 টাকা চাঁদা দিস। বলে কেন? বলে শুধু মদ খেলে গা দুলবে, কি লাগবে? দাদার কাছে যাব মাইকলা, বড় বড় দুখানা ডিজে বক্স এনে যখন হাড় কাঁপানো বাজনা হবে, ওই বাজনায় গা দুলবে। আর বাজনা জোরে হতে হতে পাড়ায় যদি কোনো হাটের রুগী থাকে, যদি কোনো বুড়ো বুড়ি থাকে, সে যাতে ওই আওয়াজে আরো তাড়াতাড়ি বলো হরি হরি। আবার একটা অকেশন, এরা হলেও খায়, মূল্যেও খায়। রাধে রাধে। আর দোল পূর্ণিমায় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল, শুনে নিন। চৈতন্য মহাপ্রভু দোল পূর্ণিমায় কেন এসেছিলেন? কি মাসে? ফাল্গুন মাস, ফাল্গুনী পূর্ণিমা তিথি, ফাল্গুনী পূর্ণিমার দিন। আজি ফাল্গুনী পূর্ণিমা তিথি, জোর করে উলুধ্বনি দিতে হবে। উলুধ্বনি দিলে গোমা কাজ আছে। কি কাজ? বিজ্ঞান বলছে যদি তুমি উলুধ্বনি দাও, মুখের মধ্যে জিভটাকে নাড়া, তাহলে জীবনে মুখ বিকৃতি রোগ ধরবে না। এই দেখবেন ছেলেদের বেশি হয়, আমাদের বেশি হয়। কিছু হলে মুখ পেরম হয়, মেয়েদের কম হয়। কেন? ওই যে সকাল সন্ধ্যে উলুধ্বনি দেয়, ওই যে মুখের মধ্যে পিসির সঞ্চালন হচ্ছে, মুখ বিকৃতি সহজে হবে না। তাই উলুধ্বনি দেবেন কিনা দিন আপনাদের ব্যাপার। আর হাতে তালি দিলে কি হবে শুনে নিন। অন্য কারণ তো আছে, আমি আর একটা কারণ তৈরি করেছি। বিজ্ঞানীরা, ডাক্তাররা বলছেন যদি তুমি হাত দুটো তুলে তালি মারো, তাহলে তুমি বুঝবে তুমি পুরোপুরি সুস্থ। আর যে বেটা দেখবেন হাত তুলে তালি দিচ্ছে না, দেখবেন যদি কারোর ভগবান না করুন হোক, যদি স্ট্রোক হয়, প্রথমে বলবেন বাবা হাত দুটো সোজা করে তোলো। আর এই রোগটা হবে, সে কিন্তু সোজা করে হাত তুলতে পারবে না। তাহলে হাত দুটো তুললে বুঝতে পারবেন, যারা তুলতে পারছেন তারা জানবেন নিজেরা সুস্থ আছে। তাহলে এবার আপনাদের ব্যাপার, হাত তুলবেন কিনা আর উলুধ্বনি ভগবান এসেছেন কবে? কদিন পরে আসবে দোল পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা তিথি। ওই শুভ করে জন্ম জন্ম
কি বললেন না, জগতের জীব যেদিন ভিখিরি হয়ে ঘুরে বেড়াবে, আমি তো ভিখারির ভগবান, কাঙালের ভগবান, দরিদ্রের ভগবান, আমি সেদিন অবতীর্ণ হব। আমার মানুষ ভিখারি হতে জানে না। কিমা ভিখারি হতে জানি? এই আপনারা চাঁদা তুলে যদি বড় একখানা গামলা কিনে আমার হাতে দেন, বাবা এই আমাদের তিন মাথায় বসে একটু ভিক্ষে করো, আমি করবো? আমার সেন্টিমেন্টে লাগে না? মানুষ ভিখিরি হতে জানে না। ভিখিরি হবে কবে? রাধে রাধে দেখবেন কদিন পরে দোল পূর্ণিমা। কেমন করে? যে যত ধনী হোক না কেন, যে যত বড় লোক হোক না কেন, বাড়িতে গিয়ে কি করবে? কই রে হারার মা, এই তো আরে আমার সেরা জামাটা কইতে, সে তো ফেলাই দিছি। আরে ফেললে হবে না, ওটা লাগবে। আমার ছেঁড়া প্যান্টুন থাকো হই তো পাফস করেছে, ছেড়ে নিয়ে কেন? দোল পূর্ণিমায় যে যত বড় লোক হোক না কেন, যে যত ধনী হোক না কেন, ওই ছেঁড়া জামা পরে, ছেঁড়া কাপড় পরে, বড় লোক যখন ভিখিরির মতো, ধনী যখন দরিদ্রের মতো, রাজা যখন কাঙালের মতো ঘুরে বেড়াবে, আমি কাঙালের ভগবান, আমি দরিদ্রের ভগবান, আমি তখন অবতীর্ণ হব। আমার ভগবানের শুভ আবির্ভাবে স্বর্গে দেবতারা পর্যন্ত সেদিন নৃত্য করেছিল। আর আপনারা কদিন পরেও দেখবেন নৃত্য করবে, তবে খালি পেটে নয়, পুরো একদম গলা পর্যন্ত। হরিবল হরিবল। তো ভগবানের আবির্ভাব, স্বর্গে দেবতারা নাচছেন, যে আপনারা নাচবেন নাকি? না না, পরে আবার আছে। হরিবল। আজি স্বর্গেতে বন্ধু বাজে এমন করে উলুধ্বনি দেবেন, যারা ঘরে গিয়ে করে খেয়ে ঘুমাচ্ছে, তারা যেন ছিটকে বেরিয়ে সবাই মিলে একসঙ্গে আজি সঙ্গীতে সচিমায়ের কোল থেকে গৌরীকে কোলে নিয়েছি। ভগবান এসেছে, আর তোমরা অমনভাবে চুপ করে থাকবে, তা কি করতে হবে? কি করবো? নদিয়া না গরিয়াতে গৌর নদী কোলে, নদিয়া না গরিয়াতে গৌর নদী কোলে।
হরি হরি বলে পুরা বুড়ি নাচি সব হরি হরি বলে পুরা বুড়ি নাচি সব হরি হরি নাচে হরি হরি বলে পুরা বুড়ি নাচি সব হরি হরি বলে নাচিতে লাগিলা নাচিতে লাগিলা নাচিতে লাগিলা নাচিতে লাগিলা চলে নাচিতে লাগিলা নাচিতে লাগিলা আজ কোনটাতে চলে নাচিতে লাগিলা কোনটাতে চলে নাচিতে লাগিলা তাই বলি সায়েন্স বিজ্ঞান বলছে অমাবস্যা পূর্ণিমায় শুকনো খাবার খাও, বাতের রোগ ধরবে না, প্যারালাইসিস হবে না। বাবা মায়ের অপরাধটা কোন জায়গায় শুনবেন আসতে। এবার কি হলো গো মা, দোল পূর্ণিমা চলছে, রক্তে রস হয়েছে, আমরা কি করলাম, অমাবস্যা পূর্ণিমা বাছি না, একাদশীও মানি না। এই যে কিছুক্ষণ আগে আমার ভাই বলছিলেন একাদশী কোন দিন করব, কোন দিন করা উচিত, একাদশীর দিন কি কি খেতে হয়, কি কি খাওয়া উচিত নয়। আমরা একাদশী আজ করছি তো ওরা করে কাল, কোন দিনটা পালন করব, কোন দিনটা করা উচিত, এগুলো কিন্তু একটু জানবার দরকার আছে। যদি সময় পাই আমাকে বলবেন, আমি বলে যাব একাদশীর জন্মটা হয়েছিল কিভাবে, একাদশীটা কে, এটা না জানলেও চলবে, কিন্তু কি কি খেতে হয়, কি কি না খাওয়া উচিত, কোন দিন পালন করা উচিত, কোন দিন পালন করতে হয়, সেটা কিন্তু মানতে হবে। এই যারা গতকাল একাদশী করেছেন শুনে নিন, একটু বলে যান। একাদশী কিন্তু পরশু দিনও হয়েছে, গত পরশু, পরশুতেও এই একাদশীটা কিন্তু দশমী বিদ্যা ছিল না। আমি বলে যাচ্ছি, গত পরশুর একাদশীতেও দশমী বিদ্যা ছিল না। হরি বল হরি বল। কিন্তু কালকে গতকাল বৈষ্ণবরা করেছে, কেন না 5টা মিনিট ওই ব্রাহ্ম মুহূর্তে ঢুকে গিয়েছিল। আর বৈষ্ণবরা জানেন একটু ধরেই করে, ওরা পরের দিন পালন করে, যার জন্যে গতকাল ওনারা পালন করেছেন, যারা পরশুও করেছেন তাদেরও ভুল নেই। কিন্তু কিছু কিছু একাদশী এমন আছে যেটাতে দশমী স্পর্শ করে, সেই একাদশীটা কিন্তু করবেন না। দশমী বিদ্যা একাদশী করে গান্ধারী শতপুত্র হারিয়েছিল। দশমী বিদ্যা একাদশী করতে নেই, পরে সময় করে বলবেন, আমি একটু বলে যাব। তার আগে বলি, তাহলে এবার বলুন, পূর্ণিমা চলছে, চৈতন্য মহাপ্রভুর গো বাবা জন্মদিন, জন্ম নিয়েছে কলির ভগবান। আমরা কি করলাম, রক্ত খারাপ আসছে, রক্তে রস হয়েছে, সায়েন্সে বলছে। আমরা সেই ভরা পূর্ণিমায় খেলাম মদ। কি খেলাম, মদ খেলাম। শুধু মদ নয় বাবা, তার সঙ্গে নয় ব্রয়লারের মাংস, না হয় কচি পাঁঠার মাংস। এবার বলুন, মদ মাংস যখন পেটে পড়লো, মাথার ঠিক থাকবে, স্থানকার পাত্র বুঝলাম না, রং টং মেখে গলা পর্যন্ত খেয়ে এবার বাড়ি গেলাম, স্থানকালে পাত্ররা বিবেচনা করে ওই অবস্থায় স্ত্রী সঙ্গ করল। এবার আপনারা বিবেচনা করে বলুন, ওই বীজে যে সন্তানটার জন্ম হলো, সে ছাগল হবে না পাঁঠা হবে? হরি বল হরি বল, খালি বলি ছেলে ভাত দেয় না। সন্তানকে ভগবানের কাছ থেকে নিতে হয়। রাধে রাধে। তাহলে সন্তানগুলো কেন এমন তৈরি হচ্ছে, না মা বাবার অপরাধের জন্য। বাবা মা যদি কৃষ্ণ ভক্ত হয়, আবারও বলছি, সন্তানরা কিন্তু কৃষ্ণ ভক্ত হতে বাধ্য।
তাহলে প্রহ্লাদের জন্মটা কেমন করে হয়েছিল? প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, যখন হিরণ্যকশিপুর ভাই হিরণাক্ষ বরাহরূপী বিষ্ণুর দ্বারা নিহত হলো। ওমা, ভগবান বিষ্ণুর কটা অবতার গো? 10টা অবতার। আমরা সবাই জানি, একটু বলে যাই। সত্যযুগে ছিল 5 অবতার। কি কি? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ আর বামন অবতার। এই 5টা অবতার সত্যযুগে। ত্রেতা যুগে ছিল 2টো অবতার, 2টো রাম। কি? একটা হলো ভৃগুরাম বা পরশুরাম। মা রেণুকার গর্ভে যমদগ্নির ঔরসে জন্মেছিলেন ভৃগুরাম বা পরশুরাম। আর একটাকে সবাই জানি, রাজা দশরথের ছেলে, কৌশল্যার ছেলে রাম। কটা হলো? 5 আর 2 7টা। সত্য ত্রেতা দাপর যুগে অবতার ছিল বলরাম। একটা। কটা হলো? 8টা। কলি যুগে এলো অবতার বুদ্ধ অবতার, গৌতম বুদ্ধ। তাহলে কটা হলো? 9টা। আর একটা অবতার এখনো আসেনি, আসবে ঘোর কলিতে। সেই অবতারটার নাম কি হবে? কল্কি অবতার। হরি হরি হরি। তাহলে মা, জন্মটা হলো কি করে? হিরণ্যকশিপুর ভাই হিরণাক্ষ যখন বরাহরূপী বিষ্ণুর দ্বারা নিহত হলো, তখন ওই হিরণ্যকশিপু ওই বিষ্ণুকে বধ করবার জন্য কঠোর তপস্যা শুরু করেছিল। কার তপস্যা? না, ব্রহ্মার তপস্যা। রাধে রাধে। বিষ্ণুকে বধ করবার জন্য ব্রহ্মার তপস্যা করতে চলে গেল। কতদিনের জন্যে? 5000 বছরের জন্য। লক্ষ্য করবে, যখনই তপস্যায় গিয়েছে, ওই নির্জনে গিয়ে বনের মধ্যে তপস্যা করতে বসেছে, এমন সময় একটা পাখি গো, কে? একটা পাখি হিরণ্যকশিপুর কানের চারপাশে ঘুরছে। ঘুরবি ঘোর যত, মুখ দিয়ে বাজে বাজে কথা। আপনি বলেন, মা ঠাকুর ঘরে ঢুকেছেন, ভজন করবেন বলে ঠাকুর ঘরে ঢুকেছেন। এমন সময় যদি পাশ দিয়ে কেউ জোরে জোরে ডিজে বক্স বাজায়, ভজন হবে কি মা? ভজন হবে কি? তাই হিরণ্যকশিপু তপস্যায় বসেছে। সবে তপস্যা করতে বসেছে নির্জন অরণ্যে, এমন সময় নারদ মুনি পাখি রূপ ধারণ করেছে। ওই নারদ মুনি পাখি রূপ ধারণ করে হিরণ্যকশিপুর কানের পাশে ঘুরে বেড়াচ্ছে। আর ঘুরবি ঘোর জমা যত, মুখ দিয়ে বাজে বাজে কথা। কি বলছে? ওই পাখিটা কানের পাশে দিয়ে একটাই নাম, কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 পাখিটা যত কানের পাশে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে, আর হিরণ্যকশিপু তো দৈত্য, কৃষ্ণ নাম শুনতে চায় না। যতবার পাখিটা কানের পাশে আসে কৃষ্ণ কৃষ্ণ বলে, ততবার হিরণ্যকশিপু তাড়িয়ে দেয়। আবার পাখিটা গিয়ে কৃষ্ণ 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 কিন্তু পাখিটা শুনছে না। ও জানে যতক্ষণ না তপস্যা ভঙ্গ করবো ছাড়বো না। আবার ঘুরে গিয়ে কৃষ্ণ 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 কৃষ্ণ
আর তপস্যায় বসলো না। ওমা রাগ হয়েছে, এতবার বারণ করছি। কাঁধে করে গোমা হরি বলে বগলে করে আসনটা গুটিয়ে নিয়ে ছুটতে ছুটতে রাজপ্রাসাদের দিকে চলেছে। এমন সময় হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু গোমা, পরম কৃষ্ণ ভক্ত। কয়াধু জানে স্বামী বাড়িতে নেই, স্বামীর জ্বালায় তো গোবিন্দকে ডাকতে পারি না। এই সুযোগে একটু কৃষ্ণ নাম গোবিন্দ নাম করব। সবে গোমা নির্জনে গিয়ে আসনটা পেতেছে গোবিন্দকে ডাকবে বলে। এমন সময় দূরে যেন চিৎকার শুনতে পাচ্ছে, কে যেন তার নাম ধরে ডাকছে, কয়াধু। ঘর থেকে দৌড়ে, প্রাসাদ থেকে দৌড়ে বেরিয়ে গিয়ে স্বামীর কাছে গিয়ে বলেছে, স্বামী তুমি যে বলে গেলে 5000 বছরের জন্য যাচ্ছি, তুমি এত তাড়াতাড়ি চলে এলে, তোমার শরীর ভালো আছে তো? তুমি ঠিক আছো তো? ওমা প্রকৃত বউ কাকে বলে দেখো। আমরা কি করি, রাত করে যদি কোনো একদিন স্বামী বাড়িতে ফেরে, তাকে আসামির থেকেও তার সঙ্গে বাজে ব্যবহার করি। স্বামী ধরুন প্রত্যেক দিন 6টায় বাড়িতে আসে, একদিন যদি রাত 10টা বা 11টা বেজে যায়, তখন কি করি, তার উপরে যেন শুধু মারতে বাকি রাখি। ছেজিয়ে উঠি না, এই যা এত দেরি কেন? কোনদিন ভুলে জিজ্ঞেস করি না, গো তুমি প্রত্যেক দিন 6টায় আসো, আজ 10টা বাজলো কেন? আমরা তার উপরে ঝেঁঝিয়ে উঠি, চিৎকার করে। কয়াধুমা কিন্তু তেমন নয়, ছুটে গিয়ে বলেছে, স্বামী তোমার শরীর ভালো আছে তো? তুমি 5000 বছরের জন্য গেলে আর এক্ষুনি চলে এলে, কি হয়েছে তোমার? না কয়াধু, একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? না একটা পাখি, বলো পাখি কি করেছে? না একটা পাখি আমার কানের পাশে এসে, আসতে না, আমার কানের পাশে এসে বাজে বাজে কথা বলছিল। কয়াধু বুঝতে পেরেছে অসুরের কানে বাজে কথা মানে কি হতে পারে। রাধে রাধে গোমা, অসুরের কানে বাজে কথা মানে কি? নিশ্চয়ই গোবিন্দ নাম, কৃষ্ণ নাম। আমাদের গ্রামেও কিন্তু 2-4টে অসুর আছে। আপনাদের এলাকায় অসুর আছে? ওমা এরা কেমন গোমা? এই অসুরগুলো কেমন? বাড়িতে হরিনাম দিয়ে, ভাগবত পাঠ দিয়ে পাশের বাড়ির লোককে বলবেন, দাদা ও দিদি, বাড়িতে ভাগবত পাঠ দিচ্ছি, হরিনাম দিচ্ছি, তোমরা শুনতে যাবে। এরা কি বলে জানো তো? দিদি গো, শোনার তো বড়ই